ড্রামার শুরুতেই দেখি ইয়াও জিয়াওয়ের কাছে আসে। জিয়াও ভাবে হয়তো তিয়ান এসেছে। সে জানায় তিয়ান জিয়াংয়ের কাছে প্র্যাকটিস করছে, সে আর এখানে আসবে না। জিয়াও জানায় এতে তার কিছু যায় আসে না, সে শুধু চায় তিয়ান পাওয়ারফুল হয়ে উঠুক। সে ইয়াওকে এখানে আসতে বারণ করে। ইয়াও অনেক রেগে যায়, কারণ সে সব সময় তার খেয়াল রাখে, তার অনেক কেয়ার করে, অথচ সে তাকে একদমই মূল্যায়ন করে না। এদিকে তারা তিনজন তলোয়ার ব্যবহার করে কি করে উঠতে হয় তার প্র্যাকটিস করছিল। লিংসা এবং মিংলি ঠিকভাবে উঠতে পারলেও তিয়ান বেচারা মাটিতে পড়ে যায়। লিংসা এবং জিয়াং তাকে উঠতে সাহায্য করে। তখন মিংলি একটি ফুল নিয়ে আসে আর লিংসাকে দেয়। লিংসা এটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। পরের দিন তাদের তিনজনের টেস্ট নেওয়া হবে, তাই সেখানে সোয়ানজি আসে। সে সেখানে একটি কাঠি জ্বালিয়ে দেয়। এটি পুরো জ্বলে শেষ না হওয়া পর্যন্ত তাদের তলোয়ার দ্বারা আকাশে উঠতে হবে। কেউ যদি তার আগে মাটিতে পড়ে যায় বা নেমে আসে তাহলে সে ফেল করবে। তারা সকলে টেস্ট দেওয়ার জন্য তলোয়ার রাইড শুরু করে দেয়। এই সব কিছু লুকিয়ে সুজাও দেখছিল। তারা যেহেতু অনেক ভালো করছিল, সুজাও এসব দেখে অনেক রাগ হয়। সে তার পাওয়ার ব্যবহার করে তিয়ানকে অ্যাটাক করে, যার ফলে তিয়ান অনেক ঘাবড়ে যায়। সে তলোয়ারে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এসব দেখে জিয়াং বুঝতে পারে কেউ চায় না তিয়ান পাশ করুক, তাই তাকে বিপদে ফেলতে চাইছে। সে তাকে সাহায্য করতে যেতে চাইলে সোয়ানজি তাকে বাধা দেয়, কারণ তাকে সাহায্য করলে এমনিতেও তাকে ফেল বলে গণ্য করা হবে। এইসব শুনে সুজাও অনেক খুশি হয়ে যায় আর বারবার তিয়ানকে অ্যাটাক করে। তারা সকলে তিয়ানকে সাহায্য করার চেষ্টা করে, যার ফলে লিংসার তলোয়ারে আঘাত লাগে। সে পড়ে যেতে ধরলে তিয়ান তার হাত ধরে ফেলে, আর তিয়ানের হাত ধরে ফেলে মেংলি। তখন লিংসা ভাবে তার জন্য তারা সকলেই ফেল হয়ে যাবে, তাই তিয়ান এবং মেংলিকে সাবধানে থাকতে বলে সে তিয়ানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। লিংসা পড়ে যাচ্ছিল দেখে তিয়ান মেংলির হাত ছেড়ে দেয় আর লিংসাকে বাঁচাতে চলে যায়। সে লিংসাকে ধরে ফেলে। তখন সেখানে সুন্দর একটি মোমেন্ট তৈরি হয়, যা দেখে সোয়ানজি বলে সে জানতো তারা ঠিক সবকিছু সামলে নিবে। তখন তারা নিচে নেমে আসে। সোয়ানজির কথা শুনে লিংসা লজ্জা পেয়ে যায়। তখন সে বলে সে কিছুই দেখেনি, সে তো পুরো সময় অন্যদিকে তাকিয়েছিল। সে পিছনে তাকাতেই সুজাওকে দেখতে পায় আর তাকে ডাকতে শুরু করে। সুজাও চলেই যাচ্ছিল, কিন্তু সোয়ানজির জন্য তাকে আবার ফেরত আসতে হয়। তখন জিয়াং বুঝতে পারে এতক্ষণ তাদের যে বিপদে ফেলার চেষ্টা করছিল সে আর কেউ নয়, বরং সুজাও ছিল। সোয়ানজি এ কথা গ্র্যান্ডমাস্টারকে বলতে যেতে ধরলে সে তাকে বাধা দেয় আর বলে সে তো তাদের পরীক্ষা করছিল, এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তখন সে সেখান থেকে চলে যায়। সোয়ানজি মাস্টার ইয়াওকে তাদের পাশ করার কথা জানাতে চলে যায়। অন্যদিকে সুজাও মাস্টার চিংয়ের সাথে দেখা করতে আসে। সে তিয়ানদের টেস্টের ব্যাপারে তাকে জানায়। তিয়ান জিয়াওয়ের কাছে ট্রেনিং নিয়েছিল সেটিও জানায়। মাস্টার চিং তাকে ইয়াওয়ের উপর নজর রাখতে বলে, কারণ সে জিয়াওকে মেরে ফেলবে। যেহেতু ইয়াও তাকে ভালোবাসে তাই তাকে বাঁচাতে সে কিছু অবশ্যই করবে। এদিকে তিয়ান তার বাবার মেমোরি স্টোনের সামনে লিংসার কথা বলছিল। তখন সেখানে তার রুমমেট চলে আসে তার ড্রেস দিতে। সে তার সকল কথা শুনে ফেলেছিল। সে বলে সে লিংসাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তিয়ান এখনো কিছু বুঝতে পারছিল না। সে চলে গেলে সে টেস্টে ঘটে যাওয়ার ঘটনা মনে করে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিংসা তিয়ানের কথা ভাবছিল। তখন মেংলি তার ড্রেস নিয়ে আসে আর জানায় সে নিশ্চয় তিয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কিছুতেই এটি স্বীকার করছিল না। তখন মেংলির মনে পড়ে লিংসা বলেছিল তাদের পরিবারের সকল লোক অল্প বয়সেই মারা যায়, তাই সে বলে সে যতদিন এখানে আছে ততদিন সে যেন তিয়ানের সাথে থাকে। লিংসা বলে সে চলে যাওয়ার পর সে যেন তিয়ানের পাশে থাকে আর তার খেয়াল রাখে। মেংলি বলে সে এখনো তাদের একসাথে করার প্ল্যান করছে কিনা। তখনই আকাশ থেকে তারা খসে পড়ে আর তারা দুজন উইশ করে তারা তিনজন যেন এভাবেই সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে। এদিকে ইয়াও রাতে ইংয়ের সাথে দেখা করতে যায়। সে জানতে চায় এত রাতে সে এখানে কেন এসেছে। ইয়াও তার মাস্ক সরালে দূর থেকে সুজাও ইংকে দেখে অবাক হয়ে যায়। ইয়াও তার চেহারায় ক্ষতচিহ্ন দেখে জানতে চায় সে আঘাত পেয়েছে কি করে।
ইং জানায় সে অন্য কারোর মতো চেহারা চায় না, তাই নিজেই নিজের চেহারায় আঘাত করেছে। ইয়াও তখন বুঝতে পারে ইং অনেক দুর্বল হয়ে পড়েছে। এসব শুনে সুজাওয়ের অনেক রাগ হচ্ছিল, কারণ সে যখন ওয়াংশু তলোয়ার আনতে গিয়েছিল সেদিন ইং তাকে আঘাত করেছিল, যার জন্য সে কাল্টিভেশন করতে পারছে না। পরের দিন তারা কাল্টিভেশনের জন্য নতুন ড্রেস পরছিল, কারণ তারা টেস্টে পাশ করেছে। লিংসা জানতে চায় সে তার পাশ করার কথা কাকে প্রথম জানাবে। সে জানায় তার বাবা মাকে। তারা এটি জানলে অনেক খুশি হবে। লিংসা জানায় সে তার বোনকে জানাবে। মিংলি তাকে ছুটি নিয়ে তার বোনকে দেখতে যেতে বলে, কারণ তার বোন অসুস্থ। সে জানায় এই ব্রেসলেটটির মাধ্যমে সে বুঝতে পারে তার বোন ঠিক আছে কিনা। তখন মিংলি তার পাশে একটি বই দেখতে পায় আর তার ব্যাপারে তার কাছে জানতে চায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিংসা তিয়ানের মায়ের জেটটি চুরি করার সময় এই বইটিও নিয়েছিল। সে সব কথা মেংলিকে জানায়। কিছুক্ষণ পর তারা সকলে অ্যাসেম্বলিতে উপস্থিত হয়। জিয়াং সকলের ক্লাস নেয়। অ্যাসেম্বলি শেষে তিয়ান জানায় আজ তাকে তার পছন্দের খাবার রান্না করে দিতে হবে। এটি বলে সে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সে তার কাছে পারমিশন চায় জিয়াওয়ের সাথে দেখা করার জন্য। তখন লিংসা জানায় সেও তার সাথে দেখা করতে যাবে। তিয়ান জানায় প্রথমে সে যাবে, লিংসা যেন বাহিরে তার জন্য অপেক্ষা করে। এদিকে তিয়ান জিয়াওয়ের সাথে দেখা করতে যায় আর তার টেস্টে পাশ করার কথা তাকে জানায়। সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে জিয়াংয়ের কাছে ট্রেনিং নিবে। জিয়াও তাকে চেক করে আর বুঝতে পারে তার পাওয়ার কিছু বেড়েছে, কিন্তু তার এনার্জি এখনো আগের মতোই আছে। তিয়ান বলে সে বলেছিল সে টেস্টে পাশ করলে 19 বছর আগের ঘটনা তাকে জানাবে। জিয়াং বলে এখন না, যেদিন সে মুক্ত হবে এবং সকল স্টুডেন্ট তার পাশে থাকবে সেদিন সে সব কথা জানাবে। তিয়ান তাকে ইংয়ের কথা জানালে জিয়াও প্রচণ্ড হাসে আর জানায় একজন মেয়ে আছে যে তার মতো দেখতে তার ছায়া মানব তৈরি করতে পারে। সে ইয়াওকে মেরে ফেলতে চায়, কারণ তার মতো অন্য কাউকে তৈরি করে সে তাকে অপমান করেছে। তিয়ান জানায় ইং অনেক ভালো, সে তাদের অনেকবার সাহায্য করেছে। সে তার কাছে লিংসার বোনের জন্য ঔষধের সন্ধান চায়। তখন জিয়াওয়ের তার অতীতের কথা মনে পড়ে যায়। সে জানতে চায় সে লিংসাকে ভালোবাসে কিনা। তিয়ান জানায় সে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইয়াও সেই ব্যক্তির কাছে যায় যে মানুষের নকল চেহারা বানিয়ে দেয়। সে তাকে অনেকগুলো টাকা দিয়ে ইংয়ের জন্য ওষুধ নিয়ে যায়। সে চলে যেতেই সুজাও এসে লোকটির গলায় তলোয়ার ধরে আর ইয়াও কেন এসেছিল সব জেনে নেয়। এদিকে মাস্টার চ্যাং রান্না করছিল, তখন সেখানে মাস্টার চিং আসে। সে তাকে দেখে অবাক হয়ে যায় আর জানায় সে যতই কাল্টিভেশন করে সৌন্দর্য বৃদ্ধি করুক না কেন সে তো আসলে 80 বছরের বৃদ্ধ। তখন তার কাছে সুজাওয়ের মেসেজ আসে। সে চলে যেতে ধরলে মাস্টার চ্যাং তাকে বাধা দেয়। তখন সে তাকে বন্দি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াও ইংকে সুস্থ করে দেয় আর জানায় সে যেন আর কখনো নিজের চেহারায় আঘাত না করে। তখন সেখানে মাস্টার চিং এবং সুজাও চলে আসে আর ইংকে বন্দি করে নেয়। ইয়াও তাকে বাঁচানোর চেষ্টা করলে ইং জানায় সে যেন তাকে আর না বাঁচায়, সে কারোর ছায়া মানব হয়ে বেঁচে থাকতে চায় না। ইয়াও হাঁটু গেড়ে মাস্টার চিং এর কাছে ক্ষমা চায় আর ইংকে ছেড়ে দিতে বলে। মাস্টার চিং জানায় সে যাই করুক না কেন ইয়াও যেন তার পক্ষে থাকে, তাহলে সে ইংকে মারবে না। তখন সুজাও ইংকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেংলি মাস্টার সুয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু হুয়ানশি তাকে দেখা করতে দেয় না। সে তাকে সুয়ানজের একটি পেন্টিং দেয় মাস্টার সুয়ানকে দেওয়ার জন্য। সে জানায় হঠাৎ কেন সুয়ানজি তিয়ানকে মারতে গেছিল, নিশ্চয়ই এর পিছনে কেউ রয়েছে। এদিকে জিয়াও তার এবং সুইয়ের কাটানো মুহূর্তের কথা ভাবছিল। তিয়ান জানতে চায় সে কাউকে পছন্দ করে কিনা। সে কিছু না বললে তিয়ান তাকে একটি ফুল দেয়। সেটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই ফুল সুইয়াওয়ের অনেক পছন্দের ছিল। সে এটি নিতে গেলে অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে মেংলির সাথে মাস্টার সুয়ানের দেখা হয়। সে তার হার্বের পাওয়ার ব্যবহার করে তাকে মায়ার জগতে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে সে সুয়ানজির সাথে দেখা করে। সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে মিথ্যে না বললে সে হয়তো আজ বেঁচে থাকতো। সে জানায় সে দুনিয়ার সব থেকে ভালো বাবা।
সে যেন এসব ভেবে মন খারাপ করে না থাকে। মাস্টার সুয়ান মায়ার জগৎ থেকে বেরিয়ে আসে। সে চলে যেতে ধরলে সুয়ান জানায় তার আবার সোয়ানজিকে দেখতে ইচ্ছে করলে সে যেন তাকে সাহায্য করে। সে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এদিকে তিয়ান চলে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল সে তার মা সো ইউকে পছন্দ করত। তখনই সেখানে মাস্টার চিং চলে আসে। সে তার থেকে জাওজেট চায়। সে জিয়াওকে মারতে চায়। এটি শুনে তিয়ান বলে তিনি বলেছিলেন তার বাবা নিজেদের লোকদের মেরে ফেলেছিল, তাই সবাই তাকে ঘৃণা করে। তাহলে সে কেন জিয়াওকে মারতে চাইছে? সে জানায় সে যদি জিয়াওকে না মারে তাহলে সে সব ধ্বংস করে দিবে। সে তিয়ানকে অ্যাটাক করে। সে জেটটি নিয়ে তার মা বাবা এবং জিয়াওকে কল্পনা করে আর তাদের কাছে ক্ষমা চেয়ে জেটটি ভেঙে ফেলে। গুহার ভেতর থেকে জিয়াও সব শুনতে পাচ্ছিল। তার মনে হয়েছিল তিয়ান মাস্টার চিংকে জেটটি দিয়ে দিবে আর তাকে ধোঁকা দিবে, কিন্তু সে এটি করে না। তিয়ান জেটটি ভেঙে ফেলায় মাস্টার চিং তার উপর অনেক রেগে যায়। সে তাকে অ্যাটাক করতেই যাবে, সেখানে জিয়াং এবং মাস্টার চ্যাং চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন মাস্টার চিং মাস্টার চ্যাংকে বন্দি করে রেখে চলে এসেছিল, তখন সেখানে জিয়াং চলে আসে আর তাকে মুক্ত করে দেয়। সে জিয়াংকে সবকিছু বলে দেয়। তখন তার কাছে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল মাস্টার চিং জিয়ানের থেকে জেটটি নিয়ে জিয়াওকে মারতে গেছে। জিয়াং জানায় সে তাকে কথা দিয়েছিল সে তিয়ানকে রক্ষা করবে, তাহলে এখন কেন তাকে মারতে চাইছে? সে জানায় সে প্রথমে ওয়াদা ভঙ্গ করেছে, তাই সে যেন তাকে শাস্তি দেয়। মাস্টার চ্যাং তাকে এসব করতে বারণ করলে সে জানায় সে যেমন পাগলের অভিনয় করে তেমন পাগল হয়েই যেন থাকে, তার কাজে সে যেন মাথা না ঘামায়। এটি বলে রেগে সে চলে যায়। জিয়াং যখন তিয়ানের কাছে যায় সে তার জেটটি ভেঙে গেছে দেখে অনেক কষ্ট পায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। মাস্টার চ্যাং তাকে রুমে নিয়ে গিয়ে তার পাওয়ার দ্বারা তাকে সুস্থ করে তোলে আর বাহিরে গিয়ে জানায় এ যাত্রায় তিয়ান বেঁচে গেছে, তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মারা যেত। এটি বলে সে চলে যায়। লিংসা তিয়ানের কাছে যায়। সে ভাবে তিয়ান হয়তো ঘুমিয়ে রয়েছে, তাই সে তার প্রতি থাকা ফিলিংসের কথা জানিয়ে দেয়। তিয়ান যেহেতু জেগেছিল তাই সে সব শুনে ফেলে আর জানায় সেও তার জন্য অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তিয়ান তার ভেঙে যাওয়া জেটটি ব্যবহার করে আবার তার মা বাবাকে দেখতে চায়, কিন্তু এইবার সেই স্থানটি নষ্ট হয়ে গেছিল, যা দেখে সে অনেক কান্না করে আর লিংসাকে সবকিছু খুলে বলে। সে কষ্ট পাচ্ছিল দেখে লিংসা জানায় সে এটি ভালো করে দিবে। তিয়ান জানায় সে এটি ভালো করতে পারবে কিনা সে জানে না, কিন্তু সে তাকে অনেক ভরসা করে আর জেটটি তাকে দিয়ে দেয়। সে বাহিরে এসে জেটটির ব্যাপারে বললে তারা তাকে সাহায্য করতে চায়। পরের দিন জিয়াং তাকে একটি স্থানে নিয়ে যায়। সেখানে সবার জন্য তলোয়ার তৈরি করা হয়। সেখানে একটি ঠান্ডা স্থানে সে তাকে জেটটি ভালো করতে বলে। অন্যদিকে মাস্টার চিং ইংকে অনেক অত্যাচার করছিল আর জানতে চায় ইয়াও সম্পর্কে সে কি জানে। ইংকে সে তার জন্য কাজ করতে বলে, কিন্তু ইং কিছুতেই রাজি হচ্ছিল না। তখন সেখানে সুজাও চলে আসে। চিং তার পাওয়ার ব্যবহার করে ইং এর মাইন্ড দেখে নেয়। সুজাও মেংলি এবং লিংসার ব্যাপারে তাকে বলে তারা জেটটি ভালো করার চেষ্টা করছে। তখন ইং তার দিকে অনেক রেগে তাকিয়ে থাকে। এটি দেখে সুজাও তার পেটে লাথি মারে, যার ফলে সুজাও নিজেই দুর্বল হয়ে যায়। তখন মাস্টার চিং তাকে সুস্থ করে দেয়। সে জানায় সে যদি তাকে জাওজেট এনে দেয় তাহলে সে তাকে পুরোপুরি সুস্থ করে দেবে। সে একটি ঔষধ দেখালে ইং জানায় এই ঔষধটি সে যদি তাকে দিয়ে দেয় তাহলে সে তার কাজ করে দিবে। তখন মাস্টার চিং রাজি হয়ে যায় আর তাকে মুক্ত করে দেয়। সে জেটটি আনতে চলে যায়। সন্ধ্যায় ইং ইয়াওয়ের সাথে দেখা করতে যায় আর তাকে জানায় তার সকল প্ল্যানের ব্যাপারে মাস্টার চিং জেনে গেছে। সে তার কাছে ক্ষমা চায় কারণ সে জাওজেট নিয়ে তাকে দিয়ে দিবে আর তার থেকে ঔষধ নিয়ে লিংসাকে দিবে। অন্যদিকে লিংসা জেট ভালো করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে, যার জন্য জিয়াং তাকে এনার্জি দিতে থাকে। সে তাকে ধন্যবাদ জানিয়ে আবার কাজ শুরু করে দেয়। সে জেটটি ভালো করে নেয়। তখন মেংলি এসে জানায় এখন জাওজেটে তিয়ানের পাওয়ার ব্যবহার করতে হবে।
তবেই জাও জেট তার পাওয়ার ফিরে পাবে। জিয়াং যেহেতু তার অনেক এনার্জি লিংসাকে দিয়ে দিয়েছে, তাই সে বিশ্রাম নিতে চায়। মেংলি তাকে সাহায্য করতে সেখানেই থেকে যায়। লিংসা তিয়ানকে জেটটি দিলে সে তার পাওয়ার ব্যবহার করে জেটটি ঠিক করে ফেলে। এটি দেখে তিয়ান অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে ইং চলে আসে আর জেটটি তিয়ানের থেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার চিং মাস্টার চ্যাংকে তার সাথে ড্রিঙ্ক করতে বলে। সে ওয়াইন পান করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন মাস্টার চিং তার ব্যাজটি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াওয়ের অনেক চিন্তা হচ্ছিল, কারণ মাস্টার চিং নিশ্চয়ই কিছু ঘটাতে চলেছে। তখন তিয়ান এসে জানায় ইং তার জেট নিয়ে গেছে। মাস্টার চিং এটি নেওয়ার জন্য তাকে পাঠিয়েছিল। সে জিয়াওয়ের ক্ষতি করতে চায়। ইয়াও জানতে চায় সে কেন জিয়াওকে বাঁচাতে চায়। তিয়ান জানায় সে তার পরিবারের একজন, তাই সে তাকে বাঁচাতে চায়। এদিকে মাস্টার চিং জিয়াওকে মারতে চলে আসে। সে তার সাথে সুজাও এবং ইংকে নিয়ে আসে। ইংয়ের মুখে মাস্ক থাকার ফলে জিয়াও তাকে চিনতে পারে না। চিং জানায় আজ তাকে বাঁচাতে কেউ আসবে না। এটি বলে সে জিয়াওকে অ্যাটাক করে দেয়। জিয়াও এবং মাস্টার চিং এর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এদিকে জিয়াং সহ সকলে ভিতরে প্রবেশ করতে চাইলে তারা তাদের প্রবেশ করতে দিচ্ছিল না। তখন সেখানে ইয়াও চলে আসে। সে তাদের দরজা খুলে দিতে বললে তারা দরজাটি খুলে দেয়। তারা ভিতরে প্রবেশ করে দেখতে পায় তারা লড়াই করছে। ইয়াওকে দেখে চিং লড়াই থামিয়ে দেয়। তিয়ান জিয়াওয়ের কাছে ক্ষমা চায়। সে বলে তার জন্য এসব হচ্ছে, সে যেন তাকে ক্ষমা করে দেয়। সে জানায় এখানে তার কোনো দোষ নেই, বরং সে তো তাকে বাঁচাতে ছুটে চলে এসেছে। তিয়ান জানতে চায় সে কেন জিয়াওকে মারতে চায়। চিং জানায় এর কৈফিয়ত সে তাকে দিবে না। সে জিয়াংকে আদেশ করে জিয়াওকে অ্যাটাক করতে, কিন্তু সে জানায় তার মাস্টার তাকে বলেছিল সে যেন জিয়াওকে দেখলেই তাকে সম্মান করে, তাই সে তাকে অ্যাটাক করতে পারবে না। তখন ইয়াও জানায় সবাই মিলে জিয়াওকে এখানে বন্দি করে রেখেছে, তাই তাকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে তার জন্য সবার পারমিশন প্রয়োজন আছে। তার একার কথা এখানে গণ্য করা হবে না। তখন সে চ্যাংয়ের ব্যাজ দেখায় আর জানায় সে তাকে জিয়াওকে মারতে পারমিশন দিয়ে দিয়েছে। তখন বাকিরা তাকে মেরে ফেলার বিপক্ষে থাকে। এসব দেখে চিং ইয়াওকে ইংয়ের সত্যিটা জানিয়ে দেওয়ার হুমকি দেয়। ইয়াও সবকিছু অস্বীকার করলে সে ইংয়ের মাস্ক সরিয়ে সবাইকে তার চেহারা দেখিয়ে দেয়। ইংয়ের মাস্টার কে ছিল এটি প্রমাণ করতে জিয়াং তার মাইন্ডে থাকা কনভার্সন সবাইকে দেখিয়ে দেয়। তার মাস্টার ইয়াও হলেও সেখানে চিংকে দেখানো হয়। এই সব ইয়াওয়ের পরিকল্পনা ছিল। মাস্টার চিং এসব দেখে অবাক হয়ে যায়। তখন জিয়াও এসব দেখে অনেক হাসে আর জানায় সে তাকে এখানে মারতে এসেছে, কিন্তু এখন নিজেই এখানে ফেঁসে গেছে। চিংয়ের অনেক রাগ হয়। সে লিংসা এবং তিয়ানের উপর অ্যাটাক করলে ইং তাদের সামনে চলে আসে। সে যখন মারা যাচ্ছিল সে লিংসার থেকে জানতে চায় তারা কি এখনো বন্ধু রয়েছে। লিংসা হ্যাঁ বললে সে তার লাস্ট উপহার হিসাবে একটি ঔষধ দেয় আর ইয়াওয়ের দিকে তাকিয়ে বলে সে যেন তার নিজের যত্ন নেয়। সে মারা গেলে লিংসা অনেক কষ্ট পায় আর জানতে চায় কেন সে ইংকে মেরে ফেলল। ইংয়ের মৃত্যুতে ইয়াও অনেক ইমোশনাল হয়ে পড়ে। এই সব কিছু দেখে চিং অনেক রেগে যায় আর জিয়াওকে অ্যাটাক করতে গেলে সকলে তাকে বাধা দেয়। সে সবাইকে হারিয়ে দেয়। সে তাকে আঘাত করতেই যাবে, তিয়ান তার সামনে চলে আসে। সে তিয়ানকে আঘাত করতে চাইলে জিয়াং তাকে বাধা দেয়। তখন সে তাকে বেঁধে ফেলে। তিয়ান তার তলোয়ারটি নিতে গেলে সে তলোয়ারটি উঠাতে পারছিল না। তখন জিহে তলোয়ার উঠাতে গেলে দুটো তলোয়ারই তার হাতে চলে আসে। তার হাতে দুটো তলোয়ার দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ দুটো তলোয়ার একসঙ্গে উঠাতে পারেনি। তিয়ান যখন চিংয়ের সাথে লড়াই করছিল তখন লিংসা আবারও অসুস্থ হয়ে পড়ছিল। এটি দেখে জিয়াও ইয়াওকে আদেশ করে তাকে সুস্থ করতে। সে তাকে চেক করে বুঝতে পারে ওয়াংশু তলোয়ারের মাস্টার তিয়ান নয়, বরং লিংসা হলো ওয়াংশু তলোয়ারের আসল মালিক। তারা দুজন এটি বুঝতে পারলেও কাউকে জানায় না। চিং যেহেতু অনেক অভিজ্ঞ মাস্টার ছিলেন সে তিয়ানকে হারিয়ে দেয়। তখন জিয়াও তার পাওয়ার ব্যবহার করে চিংকে হারিয়ে দেয়, যার ফলে তার ১৯ বছরের সাধনা নষ্ট হয়ে যায় আর সে আবারও বরফের মধ্যে বন্দী হয়ে যায়। এটি দেখে তিয়ানের অনেক খারাপ লাগে।
এদিকে মাস্টার চিং এর সব পাওয়ার নষ্ট হয়ে গেছে। তখন সুজাও সুযোগ বুঝে তার সকল দোষ চিংকে দেয়। তাকে মারতে গেলে জিয়াং তাকে বাধা দেয় আর তাকে বন্দি করা হয়। জিয়াং ইয়াওয়ের অনুমতি নিয়ে তাকে ঘাড়ে নিয়ে তার রুমে নিয়ে যায়। ইয়াও তলোয়ারের কাছে যায় আর জাও জেটি নিয়ে সেখান থেকে চলে যায়। সে লিংসার কাছে গিয়ে তাকে এনার্জি দেয়। সে যখন আবার জিয়াওয়ের কাছে আসে সে দেখতে পায় তিয়ান সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। সে ভাবে তার জন্যই জিয়াওয়ের এই অবস্থা হয়েছে, তাই সে তাকে সাহায্য করতে চায়। সে তাকে একটি স্টোন দেখালে ইয়াও অবাক হয়ে যায় আর স্টোনটি জিয়াওয়ের সামনে ধরতে বলে। সে সেটি তার সামনে ধরলে স্টোনের পাওয়ার জিয়াওয়ের মধ্যে চলে যায়। ইয়াও জানায় এমন আরও একটি স্টোন আছে যেটির মাধ্যমে জিয়াওকে এখান থেকে মুক্ত করা সম্ভব। তখন সে সেই স্টোনটি উদ্ধার করে আনতে চায়। জিয়াও তাকে তার ওয়াংশু তলোয়ার দিয়ে দেয়। এদিকে লিংসা একটি স্থানে ইংয়ের সকল জিনিসপত্রগুলো মাটিতে পুঁতে রাখছিল। তখন সে তার কথা ভেবে অনেক কান্না করে। মেংলি তার পাওয়ার ব্যবহার করে তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে মাস্টার চিং এর জ্ঞান ফিরলে সে নিজের কথা না ভেবে জিয়াও কেমন আছে তা জানতে চায়। সে জিয়াংকে বলে জিয়াওকে মুক্ত করতে সে যেন তিয়ানকে সাহায্য করে। তারা বুঝতে পারছিল না সে এতক্ষণ তাকে মারতে চাইছিল, কিন্তু এখন কেন তাকে মুক্ত করতে চায়। সে জানায় তার মতো পাওয়ারফুল এখানে কেউ নেই। সে যেহেতু শয়তানি শক্তি দ্বারা প্রজেস, তাই তারা তাকে এখানে বন্দি করে রেখেছিল, কারণ তখন এখানে ওয়াংশু তলোয়ার ছিল না। এখন সেটি এখানে রয়েছে। তিয়ান নিশ্চয়ই তাকে কন্ট্রোল করতে পারবে আর এই সব সমস্যার সমাধান ঘটবে। সে জিয়াংকে দায়িত্ব দেয় জিয়াওকে মুক্ত করার। তখন সে ইয়াওয়ের কাছে যায় আর তাকে মুক্ত করার উপায় জানতে চায়। মাস্টার চিং তাকে মুক্ত করতে বলেছে। এটি শুনে ইয়াও অনেক খুশি হয়ে যায়। সে জানায় তাকে মুক্ত করতে একটি ওয়েপেন আনতে হবে আর সেটি একমাত্র তিয়ান আনতে পারবে। তখন সেখানে তারা তিনজন চলে আসে। ইয়াও ওয়েপেনের ব্যাপারে বললে লিংসা জানায় এটির সম্বন্ধে সে জানে, কারণ তাদের পারিবারিক একটি বইয়ের মধ্যে এই ধরনের পাথরের কথা উল্লেখ রয়েছে। সে তাদের সাথে ওয়েপেন খুঁজতে যেতে চাইলে তিয়ান বারণ করে। তখন ইয়াও তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তারা চলে গেলে ইয়াও জিয়াওয়ের কাছে যায় আর জানায় তারা তাকে মুক্ত করার জন্য ওয়েপেন খুঁজতে বেরিয়ে পড়েছে। তাদের সাথে লিংসাকে পাঠিয়েছে শুনে সে তার উপর অনেক রেগে যায়, কারণ সে তো জানে লিংসা ওয়াংশু তলোয়ারের আসল মাস্টার। সে যেন কোনোভাবেই ওয়াংশু তলোয়ার কন্ট্রোল করতে না যায়, এতে তার ক্ষতি হবে। সে যেন লিংসাকে প্রোটেক্ট করে। ইয়াও তার কথা মেনে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে তারা চারজন লিংসার বাড়িতে পৌঁছে যায়। লিংসা তার অসুস্থ বোনের কাছে যায়। সে জানায় সে যখন এখানে আসবে সে অবশ্যই তাকে দেখতে পাবে। সে তার কথা রেখেছে। লিংসা কিয়াং গুহা সেক্টরের স্টুডেন্ট শুনে সে অনেক খুশি হয়ে যায়। সে তার বোনের জন্য আনা ঔষধটি তাকে দিতে চাইলে সে এটি নিতে চায় না। সে জানায় সে নিজে যেন এটি খেয়ে নেয়, এতে সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। লিংসা জানায় সে একটি ওষুধ খেয়ে নিয়েছে আর এটি তার জন্য সে নিয়ে এসেছে। সে তাকে ওষুধটি খাইয়ে দেয়। লিংসা তাকে তিয়ানের কথা বলছিল। সে দেখতে পায় তার বোন ঘুমিয়ে পড়েছে। তখন সে তার পাশে ঘুমিয়ে পড়ে। এদিকে রুমের বাহিরে তিয়ান দাঁড়িয়েছিল। তার লিংসার জন্য অনেক চিন্তা হচ্ছিল। ভিতরে যেহেতু কোনো শব্দ হচ্ছিল না, তার মানে সে ঠিক আছে। কিছুক্ষণ পর লিংসা ঘুম থেকে উঠে তার বোনকে খুঁজে পায় না। তখন সে দেখতে পায় তার বোন বসে আছে। তারা দুজন বাহিরে যেতে দরজা খুলতেই তিয়ানকে দেখতে পায়। তার যেহেতু লিংসার জন্য চিন্তা হচ্ছিল, তাই সে সারা রাত এখানে তার জন্য অপেক্ষা করছিল। তার বোন জানতে চায় সে রাতে যার কথা বলেছিল এই ছেলেটি কি সেই তিয়ান। তার কথা শুনে সে খুব লজ্জা পেয়ে যায়। তারা সকালে একসাথে খেতে বসে। জিয়াং যেহেতু সবসময় কাল্টিভেশন করে, তাই সে খুব বেশি খাবার খায় না। লিংসা তার বোনকে পেয়ে অনেক খুশি ছিল, তাই জিয়াং তাদের মন রাখতে খাবার খায়। লিংসা তার বোনের কাছে তার দু ভাইয়ের কথা জানতে চায়।
সে জানায় তারা এখনো বাড়ি আসেনি। লিংসা বলে সে বড় হয়ে গেছে, তাই সে যেন তাদের পারিবারিক লাইব্রেরির চাবি তাকে দিয়ে দেয়। সে সেখানকার একটি বই পড়তে চায়। তার বোন জানায় চাবিটি সে খুঁজে পাচ্ছে না, সে চাবিটি পেয়ে গেলে তাকে দিয়ে দিবে। জিয়াং লক্ষ্য করে লিংসার বোন তার সাথে অদ্ভুত আচরণ করছে। রাতে যখন জিয়াং ঘুমাতে যাচ্ছিল তখন সে দেখতে পায় লিংসার বোন কোথাও যাচ্ছিল। সে তাকে ফলো করে। সে একটি রুমে গিয়ে তার পূর্বপুরুষদের কাছে ক্ষমা চায়, আর সেই বইটি আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটি লিংসা তার থেকে চেয়েছিল। তখন জিয়াং আগুন নিভিয়ে বইটিকে বাঁচিয়ে নেয়, আর এই সব কেন করেছে তা জানতে চায়। সে জানায় সে লিংসাকে বাঁচাতে চায়, তাই এই বইটি সে পুড়ে ফেলার চেষ্টা করছিল। কারণ সে যদি এই বইটি পেয়ে যায় আর এই মিশনে তাদের সাথে যায়, কিয়াংগুয়া সেক্টরের সবাই বেঁচে থাকবে, কিন্তু এতে তার বোন মারা যাবে। জিয়াং ওয়াদা করে সে লিংসাকে বাঁচাবে। তাদের পরিবারের সাথে কি হয়েছে সে সেটি জানতে চায়। লিংসার বোন পুরো রুমে ছড়িয়ে থাকা তাদের পরিবারের সদস্যদের মেমোরি স্টোন দেখায়। তাদের পরিবারের সকল লোক 30 বছরের ভিতরেই মারা যায়। এদিকে লিংসার ঘুম ভেঙে যায়। সে তার বোনকে আবারও খুঁজে পাচ্ছিল না। তখন সে তাকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে যায়। তার বোন বইটি পুড়িয়ে ফেলতে চাইছিল, এটি জেনে সে তার কাছে তার কারণ জানতে চায়। তখন তার বোন তার উপর অনেক রেগে যায় আর বইটি জিয়াংকে দিয়ে দেয়। জিয়াং জানায় সে যেন এখানেই থাকে, তাকে তাদের সাথে যেতে হবে না। সে যখন ছোট ছিল তার পরিবার তাকে কিয়াংগুহা সেক্টরে পাঠিয়ে দিয়েছিল। 2 বছর পর সে যখন বাড়ি ফিরেছিল তখন জানতে পারে তার পরিবারের সকল লোক মারা গেছে। তাই সে চায় না তার সাথেও এমন কিছু ঘটুক। সে সেখান থেকে চলে গেলে তার বোন তাকে তার পরিবারের সকলের কাছে ক্ষমা চাইতে বলে। সে যদি এখান থেকে চলে যায় তাহলে তার সাথে সে সকল সম্পর্ক শেষ করে দেবে। লিংসা জানতে চায় সে তার সাথে কেন এমন করছে। তখন সে তাদের ভাইদের মৃত্যুর খবর তাকে জানায়। সে তাকে হারাতে চায় না, তাই সে তাকে রক্ষা করতে চায়। তার বোন চলে গেলে লিংসা বুঝতে পারে না সে কি করবে। সে অনেক কান্না করে। পরের দিন মেংলি এবং তিয়ান তার জন্য অপেক্ষা করছিল। তিয়াং এসে জানায় তারা যেন তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়, আজ তারা এখান থেকে চলে যাবে। তিয়ান লিংসাকে এটি জানাতে যেতে চাইলে জিয়াং বলে সে তাদের সাথে ফিরবে না। তখন একজন লোক এসে জানায় লিংসা তাকে এখানে পাঠিয়েছে, তাদের কোনো জিনিস প্রয়োজন হলে তারা যেন তাকে জানায়, সে সব ব্যবস্থা করে দিবে। তিয়ান তার থেকে জেনে নেয় লিংসা কোথায় রয়েছে। সে লিংসার কাছে যেতে ধরলে জিয়াং তাকে বাধা দেয়, কিন্তু সে তার কোনো কথাই শুনে না আর লিংসার কাছে চলে যায়। সে লিংসাকে একটি কেক খেতে দেয় আর জানতে চায় কেন তার বোন তাকে যেতে দিতে চায় না। সে সব কথা খুলে বলে আর জানতে চায় তাকে যদি কখনো তার পরিবার এবং তার মধ্যে একজনকে বেছে নিতে হয় তাহলে সে কাকে বেছে নিবে। তিয়ান জানায় সে তাকে বেছে নিত, কারণ তার পরিবার জানে সে কি চায়। এটি শুনে সে তাকে জড়িয়ে ধরে আর তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। এই সব কথা বাহির থেকে তার বোন শুনতে পায় আর কান্না করে। লিংসার বোন জিয়াংয়ের সাথে দেখা করে আর লিংসাকে তাদের সাথে নিয়ে যেতে বলে, কারণ তিয়ান বোকা হলেও সে লিংসাকে অনেক ভালোবাসে। তবে জিয়াং যেন তাকে প্রোটেক্ট করে। জিয়াং তাকে কথা দেয় সে তাদের খেয়াল রাখবে। এদিকে লিংসা তিয়ানের কোলে শুয়েছিল। তখন সেখানে লিংসার বোন চলে আসে আর জানায় লিংসার সাথে তার কথা রয়েছে। তিয়ান ভাবে সে হয়তো তাকে শাস্তি দেবে। সে জানায় সে লিংসাকে একা রেখে কোথাও যাবে না। লিংসার বোন বলে সে তাকে কোনো শাস্তি দিবে না, তার সাথে তার কিছু জরুরি কথা রয়েছে। তখন তিয়ান চলে যেতে ধরলে তার পায়ে ব্যথা অনুভব হয়। লিংসা ঘুমাচ্ছিল দেখে সে সারা রাত বসেছিল, তবুও লিংসার ঘুম নষ্ট হতে দেয়নি। তিয়ান চলে গেলে সে তাকে কিছু স্টোন দেয় যা তার কাজে আসবে। লিংসা বুঝে যায় সে তাকে কিয়াংগুহা যাওয়ার পারমিশন দিচ্ছে, তাই তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সে তাদের বিদায় দেয়। লিংসা মন খারাপ করছিল দেখে তার বোন সেখান থেকে চলে যায় আর দরজা বন্ধ করে কান্না করতে শুরু করে। তারা সেখান থেকে চলে যায়। এদিকে কিয়াংগুহার ডিসিপলরা একটি বাচ্চাকে সামলাতে পারছিল না। তখন সেখানে তারা চলে আসে আর বাচ্চাটির সাথে লিংসার ঝগড়া লেগে যায়। তিয়ান জানতে চায় এই বাচ্চাটি কে। তারা জানায় এটি মিংগুয়ান, এখানকার স্টুডেন্ট। এটি শুনে তারা সবাই অবাক হয়ে যায়।
তারা জানতে চায় তার এই অবস্থা কি করে হলো। হুয়ানশি জানায় রাতে তারা একসাথে আসছিল, তখন একটি ডেমন তাকে অ্যাটাক করে আর পালিয়ে যায়। সে পিছনে ফিরে দেখে মিংগুয়ানকে অ্যাটাক করার ফলে সে বাচ্চাতে রূপান্তরিত হয়েছে। তিয়ান জানতে চায় সে শুধু তাকেই কেন অ্যাটাক করেছে। তখন হুয়ানশি জানায় ডেমনটি যখন অ্যাটাক করেছিল তখন মিংগুয়ানের হাতে এই সুগার ক্যান্ডিগুলো ছিল, তাই হয়তো সে তাকে অ্যাটাক করেছে। জিয়াং তিয়ানকে একটি ব্যাজ দেয় আর একজন লোককে খুঁজতে যেতে বলে। তিয়ান একটি বারে গিয়ে সেই লোকটির নাম ধরে ডাকছিল। তখন সে বেরিয়ে এসে জানায় সে এখানকার জেনারেল। তার এত সাহস কি করে হয় সে তার নাম ধরে এখানে ডাকাডাকি করছে। তখন সে তাকে ব্যাজটি দেখায়, সে অবাক হয়ে যায় আর জিয়াংয়ের সাথে দেখা করতে চায়। আসলে জিয়াং একজন রাজপুত্র আর জি তার রাজ্যের জেনারেল। সে সেই ডেমনটির ব্যাপারে তার থেকে জানতে চায়। সে তাকে ডেমনের ঠিকানা বলে দিলে তিয়ান এবং লিংসা তাকে ধরতে যায়। ডেমনটি তাকে দেখে পালিয়ে যেতে ধরলে জিয়াং এবং মেংলি তার সামনে চলে আসে। সে তাদের থেকে বাঁচতে মেংলির উপর অ্যাটাক করে আর তাকে বাচ্চা বানিয়ে দেয়। ডেমনটি পালিয়ে যায়। বাচ্চা মেংলি জিয়াংকে ভাইয়া বলে ডাকে। তখন তার অনেক খারাপ লাগে কারণ সে তাকে প্রোটেক্ট করতে পারেনি। রাতে তারা একসাথে কথা বলছিল। লিংসা জানায় সে সবসময় তাকে প্রোটেক্ট করত, কিন্তু এখন সে যেহেতু বাচ্চাতে পরিণত হয়েছে সে তার অনেক খেয়াল রাখবে। মেংলি ছোট হলেও সে দায়িত্বশীল এবং বুদ্ধিমতী ছিল। সে জিয়াং কোথায় জানতে চায়। তিয়ান জানায় সে পাশের রুমে আছে। মেংলি তার কাছে যেতে ধরলে সে দরজা খুলতেই তাকে দেখতে পায়। সে তাকে রুমে নিয়ে এসে বসতে বলে আর তাকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ জানায়। জিয়াংয়ের অনেক মন খারাপ ছিল কারণ সে মেংলিকে প্রোটেক্ট করতে পারেনি। ছোট মেংলি বারবার তাকে ভাইয়া বলে ডাকছিল। তখন জিয়াংয়ের তার বোনের কথা মনে পড়ে। রাতে যখন জিয়াং প্র্যাকটিস করছিল তখন সেখানে লিংসা চলে আসে। সে জানতে চায় সে এত রাতে কেন প্র্যাকটিস করছে আর সে এত উদাস কেন। জিয়াং তাকে কিছু বলতে চাইছিল না, কিন্তু লিংসা ছেড়ে দেওয়ার পাত্রী নয়। লিংসার অনেক রিকোয়েস্টের ফলে জিয়াং তার অতীতের একটি কাহিনী বলে। সে একদিন তার বোনের সাথে খেলছিল। তার বোন প্রজাপতি ধরার চেষ্টা করছিল। সে যখন প্রজাপতি ধরতে পারছিল না তখন তার ভাইকে ধরে দিতে বলে। জিয়াং তার ঘুড়ি তার বোনের হাতে দেয় আর সে তার জন্য প্রজাপতি ধরতে চলে যায়। তার বোনের হাত থেকে ঘুড়িটি কুয়ার মধ্যে পড়ে যায়। সে তার ভাইকে ডাকে কিন্তু সে শুনতে পায় না। সে এটি তুলতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে যায়। জিয়াং প্রজাপতি ধরার পর যখন পিছনে ফিরে তাকায় তখন তার বোনকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর সে তাকে কুয়ার মধ্যে মরে পড়ে থাকতে দেখে। সে সেদিন তার বোনকে প্রোটেক্ট করতে পারেনি, তাই সে ভাবে তার জন্যই তার বোন মারা গেছে। তখন লিংসা তাকে সান্ত্বনা দেয় আর তার বোনকে মেসেজ লিখে আকাশে উড়িয়ে দিতে বলে। তারা বারবার উইশ করে আর সেটি প্রজাপতি বানিয়ে উড়িয়ে দিচ্ছিল। এতে জিয়ানের মন ভালো হয়ে যায়। তখন সেখানে তিয়ান আসে আর জানতে চায় তারা এত রাতে কাকে মেসেজ পাঠাচ্ছে। জিয়াং তাদের ঘুমাতে যেতে বলে সে চলে যায় আর লিংসা জানায় এটি সিক্রেট, তাকে বলা যাবে না। সে চলে গেলে তিয়ান অনেক জেলাস ফিল করে। সে ভাবে এমন কি কথা যেটা জিয়াকে বলা যায় কিন্তু তাকে বলা যায় না। পরের দিন তিয়ান কোথাও যাচ্ছিল, তখন হুয়ানশি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তিয়ান রেগে বলে এটা তার সিক্রেট বলে সেখান থেকে চলে যায়। হুয়ানশি বেচারা বুঝতে পারে না সে কেন তার উপর রেগে গেল। তিয়ান একটি দোকানে চলে আসে। সেখানে সুসেন ড্রিঙ্ক করছিল। সে তিয়ানকে জিজ্ঞেস করে সে এত রেগে আছে কেন। তিয়ান জানায় তার একজন বন্ধু আছে। তারা অনেকবার বিপদে পড়েছে, একে অপরকে সাহায্য করেছে, তারা একে অপরের কাছে কখনো সিক্রেট রাখেনি। কিন্তু হঠাৎ একটি ছেলের জন্য সে তার কাছে কিছু সিক্রেট রেখেছে। সুসেন সেই ছেলে সম্পর্কে জানতে চাইলে সে জানায় সে তাদের মাস্টার আর সে অনেক ভালো মানুষ। তখন সুসেন তাকে বুঝিয়ে বললে তার রাগ কমে যায়। লিংসা তিয়ানকে খুঁজতে বেরিয়েছিল। তখন সে দেখতে পায় সে অনেক ড্রিঙ্ক করেছে। তিয়ান তাকে দেখে বলে আরে তোমাকে তো লিংসার মতো দেখতে। সে জানায় সেই লিংসা। তিয়ান জানায় সে একা নয়, তার সাথে আরও একটি মেয়ে বসে ড্রিঙ্ক করেছে। লিংসা একটু জেলাস হয়ে যায় আর চলে যেতে ধরলে তিয়ান জানতে চায় সে কি জেলাস ফিল করছে। লিংসা তার থেকে জানতে চায় সে এতক্ষণ যার সাথে ড্রিঙ্ক করছিল সে কি তার থেকেও বেশি সুন্দর ছিল।
তিয়ান বলে সে প্রথমে লক্ষ্য করেনি, তবে ড্রিঙ্ক করার পর তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। লিংসা তার কথা শুনে আরো বেশি রেগে যায়। তখন তিয়ান বলে মেংলি ছোট বাচ্চাতে পরিণত হয়েছে, সেটি সেই মেয়েটি জানে। তারা সকলে তিয়ানের নেশা কাটানোর জন্য অনেক পানি খাওয়ায়। সে বলে মেয়েটি বলেছে সেই ডেমনটি কিয়াং গুহার পাশেই থাকে। এটি শুনে জিয়াং ভাবে তার নেশা কাটেনি। সে তাকে আরো পানি খাওয়াতে বললে তখন তিয়ান জানায় সে সত্যি বলছে। মেংলি তার কথা বিশ্বাস করে আর সেখানে গিয়ে চেক করতে বলে। পরের দিন তারা ডেমনটিকে খুঁজতে যাবে, কিন্তু তিয়ান আর মেংলি ছাড়া কেউ সেখানে আসেনি। তারা যখন যেতে ধরে এক এক করে সবাই সেখানে চলে আসে। তখন তারা সেখানে গিয়ে দেখতে পায় ডেমনটি সুসেনকে বন্দি করে রেখেছে। ডেমনটি যখন তাকে অ্যাটাক করে তখন জিয়াং তাকে আঘাত করে আর হারিয়ে দেয়। তখন সুসেন নিজেই নিজেকে মুক্ত করে নেয় আর মেংলিকে ঠিক করে দেয়। সুসেন জানায় সে যখন জানতে পেরেছে ইয়াও তাদের ওয়েপেন খুঁজে আনার দায়িত্ব দিয়েছে, তখন সে তাদের পরীক্ষা করার জন্য এই প্ল্যানটি করেছে। সন্ধ্যায় তারা সকলে কথা বলছিল। তখন লিংসা মেংলিকে জানায় সে যখন ছোট ছিল জিয়াং তাকে দেখে তার বোনকে অনেক মিস করেছে। তিয়ান বুঝতে পারে তার মানে সেদিন তারা এটি নিয়েই কথা বলছিল, তাই সে সবার কাছে ক্ষমা চায়। সে জেলাস ফিল করছিল শুনে সবাই তাকে নিয়ে অনেক মজা করে। পরের দিন তারা সকলেই একটি গ্রামে পৌঁছে যায়, যেখানে একটি লোক তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। তখন জিয়াং জানতে চায় তার কি হয়েছে। সকলে চলে গেলে জিয়াং জানায় তারা কিয়াং গুহা থেকে এসেছে। তাদের কাজ অন্যদের সাহায্য করা আর শয়তানি শক্তি ধ্বংস করে ফেলা। লোকটি তাদের তার বাড়িতে নিয়ে যায়। তিনি আসলে মাউন্টেন গড ছিলেন। তিনি জানায় তার মেয়েকে ফক্স ফেরি চুরি করে নিয়ে গেছে। ফক্স ফেরি কোল্ড পেন্টিনের সাথে চুক্তি করেছিল ইমোর্টাল গড হওয়ার জন্য। সে প্রতি বছর এখানে আসে, কিন্তু এই বছর সে যাওয়ার সময় তার মেয়েকে নিয়ে গেছে। জিয়াং জানায় তারাও এই পেন্টিংটি নিতেই এখানে এসেছে। মাউন্টেন গড জানায় তারা তার মেয়েকে উদ্ধার করে এনে দিতে পারলে সে তাদের পেন্টিংটি দিয়ে দিবে। তারা যখন যেতে ধরে মাউন্টেন গড তার পাওয়ারফুল ধনুকটির পাওয়ার তিয়ানের ধনুকে দিয়ে দেয় আর একটি ম্যাজিক করে তিয়ানের হাতে ধনুকের চিহ্ন এঁকে দেয়। এটি দ্বারা সে যখন বিপদে পড়বে তখন তাকে ডেকে নিতে পারবে। তারা একটি জঙ্গলে পৌঁছে যায়। সেখানে তাদের সাথে ফক্স ফেরির দেখা হয়। সে জানায় মাউন্টেন গড কি করে তাদের মতো এত সাধারণ মানুষকে এখানে পাঠাতে পারে তার মেয়েকে উদ্ধার করার জন্য। তাদের সাধারণ বলতেই লিংসা রেগে যায়। তখন ফক্স ফেরি তাদের পেন্টিংয়ের দুনিয়ায় নিয়ে যায়। সে জানায় বাউ মাউন্টেন গডের দত্তক নেওয়া মেয়ে। সে বাউয়ের আগের জন্মের চিত্র দেখায়। সে আগের জন্মে সবসময় অসুস্থ থাকতো, যার জন্য মাউন্টেন গড তাকে বিয়ে করে নেয়। সে যেহেতু সবসময় তার অনেক খেয়াল রাখতো, তাই সে তাকে কথা দেয় পরের জন্মে সে তার খেয়াল রাখবে। মাউন্টেন গড জানতো না সে তার কথা রাখতে পরের জন্মে তার দত্তক নেওয়া মেয়ে হয়ে এসেছে, কিন্তু সে এ জন্মেও সবসময় অসুস্থ থাকে। সে তাদের একটি পরীক্ষা নিতে চায়। তারা হেরে গেলে তাদের সারা জীবন এই পেন্টিংয়ের মধ্যে বন্দি থাকতে হবে, আর জিতে গেলে বাউকে তাদের হাতে তুলে দেবে। সে তাদের তিনজনকেই তাদের অতীতে পাঠিয়ে দেয়। যে স্থান থেকে তাদের পথ চলা শুরু হয়েছিল তারা আবার সেই স্থানেই ফেরত যায়। তারা একে অপরকে বিশ্বাস করলেও এখানে তার উল্টোটা দেখানো হয়। তারা একে অপরকে বিশ্বাস করছিল না, আর সবার থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছিল। ফক্স ফেরি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে তারা একে অপরকে বিশ্বাস করে আর তারা একসাথে হয়ে অনেক খুশি হয়। তারা দেখতে পায় বাউ বসে কান্না করছিল আর তার বাবার কাছে যেতে চাইছিল। তারা বাউকে নিয়ে পেন্টিংয়ের বাহিরে চলে আসে। ফক্স ফেরি অনেক রেগে যায় আর তাদেরকে আলাদা করতে লড়াই শুরু করে দেয়। সে তিয়ানকে আঘাত করলে মাউন্টেন গড সেখানে চলে আসে। তিয়ানের হাতের ধনুকটি জ্বলছিল। এটি দেখে সে বুঝে যায় ধনুকটি ব্যবহার করার সময় এসে গেছে। তখন সে ধনুক দ্বারা ফক্স ফেরিকে আঘাত করলে সে পেন্টিংয়ের দুনিয়ায় বন্দী হয়ে যায়। মাউন্টেন গড পেন্টিং নিয়ে নেয় আর তার মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সন্ধ্যায় সে তাদেরকে পেন্টিংটি দিয়ে দেয়, যার মাধ্যমে সে ইমোর্টাল থেকে সাধারণ মানুষে পরিণত হয়। রাতে তারা সকলে একটি মেলায় যায়। সেখানে তারা সবাই অনেক মজা করে। তিয়ান জানতে চায় লিংসা কোথায় চলে গেছিল। সে জানায় সে এই ফানুসটি আনতে গিয়েছিল। এটি দ্বারা সে তার জন্য উইশ করবে।
কিন্তু তাতে কি, তিয়ানের মাথায় তো সারাদিন খাবারের চিন্তা ঘোরাফেরা করে। তিয়ান জানায় পরের জন্মে সে লিংসার ব্যাগ হতে চায়, কারণ সে সব সময় তার ব্যাগকে অনেক যত্ন করে তার সাথে রাখে। লিংসা জানায় এমন অকর্মা ব্যাগ তার প্রয়োজন নেই, তবে সে পরের জন্মে ওয়াংশ তলোয়ার হতে চায়, যেন সবাই তাকে অনেক যত্ন করে রাখে। তাদের এসব কথা শুনে সবাই হাসতে শুরু করে। তারা যখন নৌকায় এসে ড্রিঙ্ক করছিল তখন লিংসা পড়ে যেতে ধরে, আর তিয়ান তাকে বাঁচিয়ে নেয়। তাদের মধ্যে সুন্দর একটি মোমেন্ট তৈরি হয়। অন্যদিকে ডেমন ক্লান দেখানো হয়, যেখানে ডেমন ক্লানের জেনারেল তাদের রানীকে কিয়াং গুহার সকল তথ্য দিচ্ছিল। রানী জানায় সে তার পাওয়ার ব্যবহার করে আগে সবকিছু জেনে নিয়েছে। 19 বছর আগের সেই লড়াই পুনরায় শুরু হতে চলেছে। অধিক পাওয়ার ব্যবহারের ফলে সে দুর্বল হয়ে পড়ে, তাই জেনারেল তার পাওয়ার দিয়ে তাকে সুস্থ করে দেয়। তখন সে একটি আওয়াজ শুনতে পায়, আর জেনারেলকে জানায় তার ভাই জেল থেকে মুক্ত হয়ে গেছে। সে বিশ্বাস করছিল না। তখন রানী ছদ্মবেশে থাকা তার ভাইকে নিজের ফর্মে নিয়ে আসে। সে অনেক রেগেছিল। সে জানায় কিয়াং গুহা সেক্টরের সবাই ডেমন ক্লান ধ্বংস করতে চাইছে। তারা এটি ধ্বংস করার আগে সে তাদেরকে মেরে ফেলবে। তারা তাকে আটকানোর চেষ্টা করলে সে তাদের আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে তারা 4 জন কিয়াং গুহায় ফিরছিল। তখন মেংলি আবার সেই আওয়াজ শুনতে পায়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। সবাই তাকে ধরে একটি স্থানে বসায়। জিয়াং জানায় কিয়াং গুহায় পৌঁছে সে তার এই সমস্যার সমাধান করে দেবে। মেংলি জানায় তাদেরকে তাইফ্যাং ভ্যালিতে গিয়ে সেই পেন্টিংটি চেক করতে হবে। তিয়ান জানায় সে তাইফ্যাং ভ্যালির মাস্টার, তাই সে তার সাথে যাবে। অন্যদিকে ডেমন গুশিয়ানকে দেখানো হয়, সে সেই আর্টিস্টের কাছে আসে যে মানুষদের চেহারা পাল্টে দেয়। তারা যখন কথা বলছিল বাহিরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ফ্যাং যখন দিলিবারকে রাগ ভাঙাচ্ছিল সে তাকে ধাক্কা দেয়। ফ্যাং পড়ে যেতে ধরলে তিয়ান তাকে ধরে ফেলে। এই সব কিছু গুশিয়ান জানালা দিয়ে দেখছিল। গুশিয়ান জানতে চায় এই মেয়েটিকে। তখন লোকটি তাদের সকলের ব্যাপারে তাকে বলে, কিন্তু তার মনে হয় মেংলির মধ্যে বিশেষ কিছু আছে। তিয়ান ফ্যাংকে টেনে তাইফ্যাং ভ্যালির দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তিয়ান এবং লিংসা ছোট ডেমনের সঙ্গে দেখা করতে যায়। সে মেংলিকে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে বলে, আর ফ্যাং তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে চলে যায়। মেংলি যখন বইটি পড়ছিল তখন তার গলায় থাকা লকেটটির বেগুনি আলো জ্বলে ওঠে, আর বইয়ের ছিঁড়ে যাওয়া পেজটি ভালো করে দেয়। বইয়ে লেখা ছিল এই লকেটের মাধ্যমে ডেমন পাওয়ার লুকিয়ে একজন ব্যক্তিকে সাধারণ মানুষ বানিয়ে রাখা যায়। এটি সে বিশ্বাস করতে পারছিল না। সে কিছুতেই নিজেকে ডেমন ভাবতে পারছিল না। তখন সে আবার ওই আওয়াজ শুনতে পায়। সে তার পাওয়ার ব্যবহার করে পেন্টিংয়ে থাকা লোকটিকে জাগিয়ে তোলে। এদিকে গুশিয়ানের কাছে থাকা বেগুনি স্ফটিকটি জ্বলে ওঠে। এটি তখনই জ্বলে ওঠে যখন তার আশেপাশে ডেমন থাকে। অন্যদিকে মেংলি অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে ফ্যাং সুস্থ করে তোলে। সে মনে করতে পারছিল না সে অজ্ঞান হয়েছিল কি করে। এদিকে ইয়াও জিয়াওয়ের কাছে আসে আর জানায় জিয়াংয়ের মেসেজ এসেছে। তারা কোল্ড পেন্টিংটি পেয়ে গেছে। জিয়াও জানায় তিয়ানের উপর তার বিশ্বাস ছিল, সে অবশ্যই এটি উদ্ধার করতে পারবে। তখন ইয়াওয়ের মন খারাপ হয়ে যায় আর জানায় সে এই সব কিছুর ব্যাপারে তাদের বলেছে। অন্ততপক্ষে সে যেন তাকে একটি ধন্যবাদ জানায়। সে বলে ইয়াও শুধু গ্র্যান্ড মাস্টার, তাছাড়া তার কোনোই পাওয়ার নেই। তখন 19 বছর আগের সিন দেখানো হয়, যেখানে সুইউয়ের মনে হয় ডেমন ক্লান ধ্বংস করে তারা ভুল করছে। জিয়াও জানায় তারা ভুল করছে না। তখন তাইকিং আসে আর সুইউকে ডেমন ক্লান ধ্বংস করতে বারণ করে। তখন সে তলোয়ার উঠিয়ে নেয় আর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে জিয়াও অনেক রেগে যায়। ইয়াও এই সব তাকে মনে করিয়ে দেয়, কারণ সুইউ তাকে ঠকিয়েছে। তখন জিয়াও রেগে যায় আর তাকে এসব বলতে বারণ করে। অন্যদিকে দিলিকে দেখানো হয়, আসলে এটি গুশিয়ান ছিল। সে পেন্টিনের কাছে গিয়ে ডেমনটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ 19 বছর আগে তাইকিং তাকে মেরে ফেলেছিল। সে জানায় তাদের ইয়াং মাস্টার বেঁচে আছে। সে তার অরা ফিল করেছিল। তখন সেখানে ফ্যাং চলে আসে আর তাকে দেখে বুঝতে পারে সে দিলি নয়। তখন সে তার রূপে চলে আসে। ফ্যাং তাকে সেখান থেকে বের করে দেয় আর বাকিদের সাবধানে থাকতে বলে।
অন্যদিকে তিয়ানেরা ফিরে এসে ইয়াওকে পেন্টিংটি দিচ্ছিল। পেন্টিংটি বাহিরে থাকার ফলে লিংসার অনেক ঠান্ডা লাগছিল, তাই সে সেটি ব্যাগে রাখে। ইয়াও জিয়াংকে সেক্টর লিডার বানাতে চায়। এটি শুনে সবাই খুশি হয়ে যায়, কিন্তু জিয়াং জানায় সে এখনও এইসবের জন্য প্রস্তুত নয়। তারা জিয়াওয়ের সাথে দেখা করতে চলে যায়। তিয়ান জানায় সে অনেকদিন বাহিরের জগৎ দেখেনি, খুব তাড়াতাড়ি সে বাহিরের জগৎ দেখতে পারবে। জিয়াও বলে সে তার চোখ দিয়ে সবকিছু দেখে নিয়েছে, কারণ তার চোখ দেখতে তার মায়ের মতো। জিয়াও কোল পেন্টিনের পাওয়ার অ্যাবজর্ব করে নেয় আর তিয়ানকে তার ভাই হতে বলে। তিয়ান জানায় তার বাবা তার ভাই ছিল, তাহলে সে কি করে তার ভাই হবে। সে জানায় তার বাবা তাকে ছেড়ে গেছে। তখন থেকে সে ফ্রেন্ডশিপের উপর বিশ্বাস করে না, তাই সে তাকে ভাই বানাতে চায়। তিয়ান তার কথা মেনে নেয় আর ওয়াদা করে সে কখনো তাকে ছেড়ে যাবে না। এদিকে মেংলিকে দেখানো হয় সে তার স্বপ্নে একটি স্থানে চলে যায়। সেখানে সে তার প্রতিচ্ছবি হিসাবে একজন ডেমনকে দেখতে পায়। অন্যদিকে গুশিয়াং কিয়াং গুহায় এসে সেখানকার গার্ডদের মেরে ফেলে আর তাদের রূপ ধারণ করে ভিতরে প্রবেশ করে।